কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা 11:30টার দিকে ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ে তার ওপর গুলি চালানো হয়। এ সময় খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী বেশ কয়েকটি বাড়িতে লুটপাট এবং আগুন লাগিয়ে দেয়। সকালে অন্য দিনের মতো বাড়ি থেকে সামান্য দূরে অবস্থিত ফিলিপনগর ইউনিয়ন পরিষদে যান চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু। পরে তিনি নিজ কার্যালয়ে বসে দাপ্তরিক কার্যক্রম করছিলেন। এ সময় ইউনিয়ন পরিষদের কয়েকজন গ্রাম পুলিশ এবং 2 জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বেলা 11:30টার দিকে চেয়ারম্যানের কার্যালয়ের পেছনের জানালা দিয়ে 4-5 রাউন্ড গুলি চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে নিজ কার্যালয়ে মারা যান চেয়ারম্যান সেন্টু। আমি আর ফাগুনুল্লাহ ফোন দিয়েছিলাম, আপনি আসতে দিলে 10 মিনিট না হাতে সম্পূর্ণ গুলি করে মারি ফেলেছে। আমরা এক জায়গায় জমি মাপার জন্য চেয়ারম্যানের আসার জন্য বসেছিলাম। মেম্বারের ভিতরে ছিল আর আমি এই জায়গায় ছিলাম। গুলির শব্দ 3-4টা হয়েছে, দাম শব্দ হয়েছে, তখন আমি উঠে যাই সেরে ঘরের মধ্যে দিচ্ছি। পরিবারের সদস্যরা বলছেন, এলাকায় চেয়ারম্যানের কারো সাথে শত্রুতা ছিল না, তবে সরকার পতনের পর স্থানীয় একটি পক্ষ চেয়ারম্যানকে হুমকি দিয়ে আসছিল। বাজারে গোলাগুলি এসে চেয়ারম্যানের গুলি করেছে, এটা আবার কারা গুলি করছে ওই মুহূর্তে তো আমরা শুনলাম, খালি লোকের মুখে শুনলাম দৌড়াচ্ছে ছেলেপিলিরা, কেটা চেয়ারম্যানের গুলি করছে। এই তো দৌড় দিয়ে আমরা দৌড়ের উপরে আসছে, কেটা গুলি করলো, দৌড় মেরে এসে দেখছে চেয়ারম্যান অলরেডি মারা গেছে। শুনলাম যে গত পরশুদিনকেও নাকি ওনাকে এসে রাত্রে একটা ঠেট দিয়ে গেছে। আসলে উনি এমন কোনো পাপিষ্ট আবার মনে হয় না যে উনি ভয় করে কাউকে লোকের কাছে বলে বেড়াবে। উনি ওনার মুখের আমি আইছি কিছু বলে আমাকে মারবে কেটা গো, কিছু যাই আমরা বলি, আমাকে বলে বাবা আমাকে মারবে কেটা। সুন্দরভাবে ওই ছেলেটার কোচিংও বের করে দিয়ে আজকে 3-4 দিন হলো, কারণ ওই কোচিংটা চললে 11টা-12টা পর্যন্ত ওখানে মানুষই থাকে, স্কুল চলে, মেয়েরা বসে থাকে একদম স্কুলের পিছনে। আপনার চেয়ারম্যান সাহেব যেখানে বসে থাকে পিছনে 24 ঘন্টা ধরেন বসে থাকে মানুষ। আজকে 3-4 দিন হলো ওই মানুষগুলোও বসা না, আমার এই স্কুলটাও বের করে ওই পাশে দিয়ে দিচ্ছে। ওই যে আপনার ওখানে গেলে নতুন বিল্ডিং দেখতে পাবেন। আর 4 দিনের পরে আজকের এই কাহিনী। এদিকে চেয়ারম্যানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী বেশ কয়েকটি বাড়িতে লুটপাট ও আগুন লাগিয়ে দেয়। গণমাধ্যম কর্মীরা ছবি তুলতে গেলে তাদের উপর চড়াও হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 11:30টার দিকে আমি খবর পাই যে এরকম ফিলিপনগরের চেয়ারম্যান সেন্টু সাহেবকে কারা গুলি করছে। সংবাদের ভিত্তিতে আমি আসি, ওখানে ঘটনাস্থলে আসি, তাহলে দেখলাম যে উনি তার অফিসে বসা ছিল, পিছনে জানলা ফাঁকা জানলা দিয়ে খোলা জানলা দিয়ে গুলি করছে। এই সংক্রান্তে এবার কারা ওটার সাথে জড়িত আমরা দেখবার চেষ্টা করতেছি এবং আমরা প্রকৃত অপরাধী দ্বারা তাদেরকে বের করে। নঈম উদ্দিন সেন্টু একসময় বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকলেও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। এ সময় তাকে আওয়ামী লীগের নেতাদের সাথে ওঠা বসা করতে দেখা যায়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।